দাউ দাউ আগুনে জ্বলতে শুরু করলো আল আজরাক বিমান ঘাঁটি সহ মোট 10টি মার্কিন স্থাপনা। তেহরানের টার্গেট থেকে রক্ষা পেল না মার্কিন ষড়যন্ত্রের কুঠিবাড়ি জর্ডান। ইরানের দাবি বিশ্বাসঘাতকতার জবাব দিতেই জর্ডানের হৃৎপিণ্ড বেছে নিয়েছে তারা। যে স্থাপনাকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় সেই দেয়াল ভেদ করেই আঘাত হানল ইরান। বার্তা স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই সংঘাতে বেইমানদের ছাড় নয়। শক্তির কেন্দ্রে আগুন জ্বালিয়ে তেহরান জানিয়ে দিল প্রতিশোধের হিসাব নিজস্ব ভাষাতেই মেটাতে প্রস্তুত ইসলামী প্রজাতন্ত্র। প্রতিশোধে মত্ত ইরানি যোদ্ধাদের আঘাতে কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। নতুন করে যুদ্ধ শুরুর পর কাতার, কুয়েত ও বাহরাইনে হামলার পর এবার ইরানের ব্যালিস্টিক মিসাইলের নিশানায় আরেক মার্কিন মিত্র জর্ডান। রাতের নিস্তব্ধতা ভেঙে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে দেশটির বিভিন্ন সামরিক এলাকা। একই সময়ে বিভিন্ন স্থানে প্রায় আধা ডজন শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্পষ্ট হয়ে ওঠে ইরানের ধারাবাহিক হামলা এখনো অব্যাহত রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে সামরিক কমান্ড ও কন্ট্রোল সেন্টারের পাশাপাশি জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে লক্ষ্য করে তারা 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের ভাষ্য, এই হামলা শুধু একটি সামরিক অভিযান নয়, বরং চলমান সংঘাতের জবাব। একই সঙ্গে আইআরজিসি কঠোর হুঁশিয়ারি দিয়েছে। বাহিনীটির দাবি, যদি যুক্তরাষ্ট্র আবারও সামরিক আগ্রাসন চালায় তাহলে পুরো অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো আর নিরাপদ থাকবে না। প্রয়োজন হলে আরো ভারী ও ব্যাপক হামলা চালানো হবে বলেও সতর্ক করেছে তারা। অন্যদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দ্রুততার সঙ্গে সক্রিয় হয়ে ইরান থেকে ছুটে আসা 8টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। সেনাবাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থানে পড়লেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জর্ডানের সেনাবাহিনী আরও জানিয়েছে, দেশের আকাশসীমা লঙ্ঘনের কোনো সুযোগ কাউকে দেয়া হবে না। জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এমন যে কোনো হুমকি কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানায় তারা।